ব্যাংকের বেসরকারীকরণে আপত্তি ব্যাংকের কর্মচারীদেরই। বেসরকারীকরণ হলে কি গ্রামের মানুষের জন্য নতুন দিগন্ত খুলে যাবে, নাকি গ্রামীণ অর্থনীতিতে নয়া ধাক্কা? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খোঁজা হলো গ্রামীণ ব্যাংক। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. গ্রামীণ স্তরের ব্যাংকগুলিকে কিভাবে বেসরকারীকরণের হাত থেকে রক্ষা করা যায়, এছাড়াও বেসরকারীকরণের ফলে গ্রামের খেটে খাওয়া মানুষগুলিকে ঋণের সুদের হার বাজার দরের তুলনায় আরও বেশি পরিমাণে দিতে হবে, এই অবস্থা থেকে কিভাবে রক্ষা করা যায় সাধারণ মানুষকে, তার আলোচনা হলো বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলনে। শনিবার বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের আধিকারিকদের নিয়ে শুরু হয় দুদিনের সাধারণ সম্মেলন। সেই বিষয় নিয়ে কথা বললেন সর্বভারতীয় আঞ্চলিক গ্রামীণ ব্যাংক অফিসার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজন ভাল। যে সমস্ত গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে 7%, 3%, 2% রেটে ইন্টারেস্টে আমরা ঋণ দিই। যে জিনিসটা এখন আসতে চলেছে, আমাদের সবচেয়ে ভয় যে 1969 সালে ব্যাংক জাতীয়করণ হয়েছিল। ব্যাংক জাতীয়করণের ফলে গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন যা কিছু হয়েছে ব্যাংক জাতীয়করণের পর থেকে হয়েছে। এখন দেখতে পাচ্ছি আবার সেই পুরনো জায়গায় ফিরে দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, যেটা আগামী লোকসভা ইলেকশন হয়তো আর 2 মাসের মধ্যেই হবে। লোকসভা ইলেকশনের পর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ করতে চলেছে এই যদি গভর্নমেন্ট আবার আসে। অতএব সেই জায়গাটা আমাদেরকে মাথায় রেখে আজকে আলোচনা হবে যে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে যদি আবার ব্যক্তি মালিকানাধীন হাতে তুলে দেয়, এবং তাতে আরআরবি যারা আমরা রিজনাল রুরাল ব্যাংকে চাকরি করছি তারাও আমাদের স্পন্সর ব্যাংক হচ্ছে, কমার্শিয়াল ব্যাংক আপনারা জানেন, কারো বঙ্গীয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক, এরা সব স্পন্সর ব্যাংক। আজকে যদি সেইগুলো যদি ব্যক্তি মালিকানাধীন হয়ে যায়, তাহলে গ্রামীণ ব্যাংকগুলোর যে হালতটা কী হবে সেটা আমরা সহজেই বুঝতে পারছেন। তখন আজকে যে ইন্টারেস্ট রেট একটা ক্ষুদ্র চাষি সে 3% রেট অফ ইন্টারেস্টে টাকা পায়, তখন দিতে হবে তাকে 25% রেট অফ ইন্টারেস্ট। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন। তার মুখে উঠে আসে কেন্দ্র সরকার বিভিন্ন কৃষকদের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কিছুই প্রতিফলিত হয়নি। बाद में 2019 में कहा गया कि बिना कोई ब्याज ऋण दिया जाएगा। उसके साथ साथ स्वामीनाथन कमीशन का सिफारिश लागू करेंगे, उत्पादन खर्च से 1.5 गुना दाम दिया जाएगा, किसान का आमदनी दुगना किया जाएगा, किसान जो खुदकुशी कर रहे हैं इसको हम बंद करेंगे। ये सब नरेंद्र मोदी का वादा था। हर खेत को पानी, युवाओं के लिए हर साल 2 करोड़ रोजगार, ये सब वादे थे। पर इन 10 सालों में कृषि संकट और गहरा हुआ है। 1,12,000 किसान और खेत मजदूर हमारे देश में खुदकुशी किए हैं, ये सरकारी आंकड़ा है। इन्हीं 10 साल में 3,12,000 दिहाड़ी मजदूर जो हमारे किसान परिवारों से, ग्रामीण इलाकों से शहरों में तक पलायन करके आते, वो खुदकुशी किए। दोनों जोड़ने से 4,25,000 से ज़्यादा लोग 10 साल में खुदकुशी करने में मजबूर हुए हैं। ये हमारा देश का स्थिति है। আজকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অফিসাররা তাদের দ্বিবার্ষিক 8ম সম্মেলন আজকে থেকে শুরু করছেন। প্রাইভেটাইজেশন একটা এই সরকারের অন্যতম একটা মুখ্য উদ্দেশ্য, যেভাবেই হোক না কেন। এবং গত 5 বছরে ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকারের এই উদ্দেশ্য সাধিত হতে পারেনি, সফলতা পায়নি। তার কারণ হচ্ছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন তাদের সমস্ত অ্যাফিলেট, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যারা নেতৃত্বরা রয়েছেন, তাদের যারা আমাদের অফিসাররা রয়েছেন, তাদেরকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আমরা বারবার করে এই সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের কাছে এককাট্টা করতে পেরেছি। শনিবার মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাগৃহে ছিল গ্রামীণ ব্যাংকের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন ওপেন সেশন। বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এবং কারবালা রোড প্রদক্ষিণ করে পদযাত্রা সমাপ্ত হয় যাত্রার উৎসস্থলে। এই সাধারণ সম্মেলন চলবে 25 তারিখ পর্যন্ত।